হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি জগন্নাথের আশীর্বাদে, তোমাদের কৃপায়। তো চলো দেখো, আজকে আমরা চলে এসেছি মায়াপুর ধামে। তো শ্রী শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম কি যায়। তো ওই যে ভাগবত রয়েছে ওর বাবার কোলে, আর আমি এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। যোগেন্দ্র প্রভুর কীর্তন শুনে আমি মুগ্ধ। জাস্ট আমি এর জন্য অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম। বলেছিলাম তোমাদের কোনো এক সময়ে এই বড় মন্দিরটাতে ভিডিও করে দেখাবো। তো আজকে হচ্ছে সেই দিন। আজকে অনেকটা সময় হাতে রয়েছে, যার জন্য আজকে ভাবছিলাম তোমাদেরকে এটা একটু ঘুরিয়ে দেখাই। তো ওই মন্দিরে তো ঢুকেছি আর কি, আরতি এখন হচ্ছে, আমি সেই ফাঁকে একটু এদিকে এলাম, না হলে সময় হয় না। এটা 12টা অবধি খোলা থাকে। তোমরা যারা যারা জানো না সেইটুকু ইনফরমেশন আমি দিয়ে রাখলাম যে 12টা অবধি এই মন্দিরটাও খোলা থাকে, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো চলো ভেতরে কি কি হয়েছে না কি রকম কি করেছে সমস্তটাই দেখাবো, এবং তার সাথে সাথে নৃসিংহ ভগবানের যে হলটা খুলেছে সেটাও তোমাদের দর্শন করাবো। তো চলো, আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে ইনফরমেশনটা ভালো, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট হচ্ছে আমার সবথেকে বড় ইন্সপিরেশন। চলো তোমাদের দেখাই। তো দেখো, 50 টাকা দিয়ে তোমাদের এরকম কুপন কাটতে হবে এখানে ঢোকার জন্য। এই যে এরকম আমার হাতে জলের বোতল রয়েছে বলে তোমাদের ভালো করে দেখাতে পারছি না। এই যে সবাই আসছে, এরা ভক্তরাই। চলো নেক্সট, তোমরা এরকম সোজা চলে আসবে, এসে এখানে ভাগবতর বাবার সাথে যাচ্ছে। তো এরপরে আমাদেরকে ওপরে উঠতে হবে এই যে এখান দিয়ে। তো এই দেখো আমরা টার্ন নিয়ে নিয়েছি, আর নিচে দেখো কীর্তন হচ্ছে। দেখো ননস্টপ কিন্তু এনারা এখনও কাজ করেই যাচ্ছে, কোনো এদের ছুটি নেই। যাই হোক, তোমরা যারা যারা এখনও ভাবছো যে আমরা মায়াপুর ধামে যাব কি যাব না, তাহলে আমি তাদেরকে বলবো তোমরা ব্যাগ গোছাও এবং ট্রেনে চাপো এবং সোজা চলে আসো শ্রীধাম মায়াপুরে। তোমরা মায়াপুরে যদি এখন না এসছো তাহলে অনেক কিছু মিস করে যাবে, যেমন এইগুলো। এটা হচ্ছে সেই নৃসিংহ ভগবানের হলটা যেটা ওপেনিং হয়ে গেছিলো 2024 সালে। তো তখন তো আমি আসতে পারিনি যেহেতু আমি একটু অসুবিধার মধ্যেই ছিলাম, কিন্তু আজকে সেই অসুবিধা পার করে আমি ভাগবতকে সাথে করে নিয়ে এসেছি ওকে শুধুমাত্র এই মন্দির দর্শন করাবো বলে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এসো। আর এখানে কিন্তু ছোটোখাটো কোনো হল হয়নি, এখানে কিন্তু 10,000 ভক্তরা একসাথে নৃত্য এবং কীর্তন করতে পারবে। ভক্তদের কিন্তু এটাই খুব বড় একটা ফেসিলিটি পাচ্ছি আমরা। তো তোমরা অবশ্যই এসো এবং ভগবান দর্শন করে যাও। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা মায়াপুর ধামের এত কাছাকাছি রয়েছি। আমরা যদি এখন না আসতে পারি, আমরা কোনো দিনই আসতে পারবো না। সংসারের চাপ থাকবেই, কিন্তু তার সাথেও এই বাধা অতিক্রম করে আমাদেরকে আসতে হবে শ্রীধাম মায়াপুর, এবং প্রত্যেকটা ধাম দর্শন করা আমাদের অত্যন্ত জরুরি। আমরা ধাম দর্শন করি এবং আমরা সকলে হরে কৃষ্ণা মহামন্ত্র একসাথে জপ করি। আমাদের ভক্তদের একটাই উদ্দেশ্য, গোলক বৃন্দাবন ফিরে যাওয়া।
হরি বল। হল যখন ওপেনিং হয়ে যাবে পুরোপুরি, তখন আমরা মুখ্য দ্বার দিয়ে ঢোকার সময় দেখতে পারবো ডান দিকে রয়েছে জয় এবং বাঁ দিকে রয়েছে বিজয়। তো এনারা হচ্ছেন ভগবান বিষ্ণুর যে দ্বারপাল রয়েছেন, মানে বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য আমরা যে দ্বারপাল পাবো তারা কিন্তু এনারা। তো এইগুলো কিন্তু ছোট ছোট ইনফরমেশন, যেগুলো কিন্তু এখানে ঢুকলে তোমরা পুরোপুরি দেখবেন একজন প্রভু এখানে বলেন। সেই পুরো তথ্য তোমাদের জানার জন্য অবশ্যই মায়াপুর ধাম তোমাদের ভিজিট করতে হবে। তো চলো, আমরা চলে এসেছি এখন নিত্যানন্দ মার্কেটে, যেটা হচ্ছে আমি পরে বলে দেব তোমাদের ঠিক এক্স্যাক্ট জায়গাটা কোথায়, সেটা তোমরা দেখতে পারবে। তো চলো এর ভেতরে ঢুকি বেশি কথা না বলে, এবং দেখি এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। চলো প্রথমেই দেখাই তোমাদের যে সুন্দর সুন্দর তুলসীর মালা কাকে বলে সেটা মানে মায়াপুরে এসছো যারা তারাই জানো, এবং এই মার্কেটগুলো অবশ্যই ভিজিট করো। এখানে 1 মাস এই মার্কেটগুলো থাকবে। দেখো এখানে রয়েছে সমস্ত রকমের পোশাক ভগবানের। তো ছোট ছোট যে গোপু সোনাগুলো হয় তাদের প্রত্যেকটা সাইজের তোমরা পেয়ে যাবে। আর এখানে সুন্দর সুন্দর গোপী ড্রেস, শাড়ি, এগুলো তোমরা ভিজিট করে নিতে পারো। আর এখানে রয়েছে ভগবানের সাজ মানে অলংকার, সেইগুলো তোমরা একবার চেক আউট করে নিতে পারো। আর এখানে দেখো কি দারুণ দারুণ গোপী ড্রেস, আমি ভেতরে ঢুকিনি, তো তা না হলে আমি তোমাদেরকে জানাতাম। ওখানে ছাতাগুলোও ছিল খুবই সুন্দর। আর এখানে যে কৃষ্ণ বলরাম তোমরা দেখছো সেগুলো পেয়ে যাবে তোমরা 100 টাকা, এবং যেগুলো রাম সীতা লক্ষ্মণ হনুমানের যে সেট সেটা তোমরা পেয়ে যাবে 350 টাকা করে। আর দেখো এখানে মৃদঙ্গ, হারমোনিয়াম, জপমালা, ব্যাগ তোমরা সব কিছুই পেয়ে যাবে। এখানে সিংহাসনও বিক্রি হচ্ছে, সেটা তোমরা দেখেইছো। আর সেগুলোর দাম আমি করিনি, যেহেতু সবার পক্ষে সম্ভব নয় কেনা, তার কারণে। আর এখানে সুন্দর সুন্দর তোমরা প্রসাদের জায়গা পেয়ে যাবে। এখানে হচ্ছে এই যে প্রসাদের যে জায়গাটা, এই যে দেখছো তোমরা রসামৃত রেস্টুরেন্ট ইসকন বলে লেখা রয়েছে। এখানে কিন্তু অবশ্যই দীক্ষিত ভক্ত দ্বারা নির্মিত প্রত্যেকটা প্রসাদ। তো তোমরা এই দোকানটা অবশ্যই একটু ভিজিট করে নিতে পারো। আমরা এখান থেকে কিন্তু প্রসাদ পেয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি শেষে দেখাচ্ছি। আর এই দেখো এখানে দেখো সুন্দর সুন্দর ভগবানের সব আলেখ্য রয়েছে। আর এই ড্রেসগুলো যে কি ভালো লাগে আমার কি বলবো, কিন্তু আমাকে বললে একদমই বিচ্ছিরি লাগবে, ওই জন্য কেনা হয়নি। আর না হলে অবশ্যই আমি কিনতাম। খুবই সুন্দর লাগে আমার ওই ধরনের কালার বা ওই ধরনের আর কি ডিজাইন। যাই হোক দেখো এখানে ড্রেসের সব কিছুই রয়েছে, একই জিনিস, তাছাড়া আর কিছু নেই। এরকমই তোমরা প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে পেয়ে যাবে। দামও নিশ্চয়ই হেরফের খুব একটা হবে না, হয়তো 10-20 টাকা হয়তো দামের হেরফের হবে, তাছাড়া নয়। এখানে এই দোকানটাতে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, মানে খুবই ঘাগরি সুন্দর, সব কিছু সুন্দর সুন্দর। আর এখানে আমি দেখছিলাম গৌরাঙ্গর জন্য পাঞ্জাবি, মানে ভাগবতের জন্য পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু ভাগবতের জন্য পাঞ্জাবি মানে কি বলবো, দাম প্রচুর বলছিল, প্রায় এক একটা মানে 350-400 টাকার ওপরে। মানে এগুলো আমি জানি না কতটা সুন্দর হবে। তো যাই হোক, এই দেখো এখানে পুরোপুরি মার্কেটটা আমার ঘোরা হয়ে গেছে, তোমাদের আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি। আর যেটা হয়েছে গৌরাঙ্গ মার্কেট, সেটা কিন্তু ওই পাশটাতে হয়েছে, মন্দিরের পেছন সাইডটাতে। আর তোমরা এখানে আসতে গেলে অবশ্যই তোমাদের আসতে হবে গোশালার যে রাস্তাটা, ওখানে যে গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে ঠিক তার অপর সাইডেই কিন্তু হয়েছে এই নিত্যানন্দ মার্কেট। তোমরা এদিক থেকে এলে এই ঠিকানাটা। আর যদি তোমরা এপাশ থেকে আসো মানে কুঠির ভজন কুঠিরের পেছনে মানে সামনের রাস্তাটা দিয়ে যদি আসো, মানে মেন মন্দিরের পেছন দিয়ে যদি আসো, তাহলে মেন মন্দিরের টিওবিবি মন্দিরের যে মেন দরজা আছে সেখান দিয়ে সোজা এসে তোমরা বাদিকে দেখতে পারবে এই মার্কেট। তো চলো এখানে আমরা ওই যে বললাম যে প্রসাদ কী কী পেয়েছি সেটা তোমাদের দেখাবো। এখানে ছিল হচ্ছে বিরিয়ানি, ভাত, ডাল, সবজি সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি হাফ প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর অন্যদিকে বর নিয়েছিল হচ্ছে প্লেন রাইস, হচ্ছে তার মধ্যে দিয়েছিল সবজি 2 রকমের, একটা হচ্ছে ফুলকপির সবজি আর একটা হচ্ছে সয়াবিনের সবজি, আর হচ্ছে একটু পাঁপড় দিয়েছিল, ডাল আর হচ্ছে শসা, বাস এই দিয়ে হচ্ছে 50 টাকা থালি। তো বিরিয়ানিও 50 টাকার, আর এদিকে 50 টাকা তোমরা ভাত ডালের থালিও পেয়ে যাবে। তোমরা সব কিছুই পেয়ে যাবে ওখানে খুবই কম রেটের মধ্যে, সেটা একটুখানি দেখে নিও, তোমরা একটু কথা বলে নিও। আর এদিকে পুষ্প সমাধি মন্দিরের এখানে আমরা এখন চলে এসেছি। এখানে এই যে ফোয়ারাটা খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি।
আর এদিকে আমরা সব দাঁড়িয়ে রয়েছি। ও ও ভাবছিল যে হয়তো ছবি তুলছি। যাই হোক, খুবই সুন্দর লাগছিল আবহাওয়াটা আর পরিবেশটা, কারণ এখন তো কীর্তন মেলা। তো সকলে যাও, গিয়ে ভগবান দর্শন করো, এবং ভিডিওটা যখন তোমরা দেখবে হয়তো কীর্তন মেলা শেষ, কারণ আমরা 4 দিনের দিন গেছিলাম। তো ডে 5 হচ্ছে গতকাল ছিল। আজকে আমি ভিডিওটা এডিট করছি, মানে আজকে হচ্ছে 2 তারিখ। তো আজকে ভিডিওটা পোস্ট করব, আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো চলো অন্য সাইডটা তোমাদেরকে দেখাই। দেখো কি দারুণ লাগছে না দেখতে। এটা হচ্ছে মন্দিরের পেছনের সাইডটা, যেখানে পঞ্চতত্ত্ব ভগবানের সামনে দিয়ে তোমরা ওই গেট দিয়ে পাস হতে পারবে। তো এটা হচ্ছে সেই দিককার জায়গাটা, এত সুন্দর মানে সাজিয়েছে, বলার মতো কোনো ভাষাই নেই। এক কথায় বলতে গেলে আমি আপ্লুত, মানে সত্যি কথা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ সবাই দেখো গাড়িতে পুরো ঘুমিয়ে গেছে। এদিকে ভাগবতও ঘুমোচ্ছে, এদিকে ভাগবতের বাবাও ঘুমাচ্ছে। তো চলো, হরে কৃষ্ণ, সবাই কমেন্ট সেকশনে লিখে দিও। তো টাটা, হরি বল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অপেক্ষা করো।